হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আছি আমি রাজিবুল বিশ্বাস। আজকে তোমাদের উচ্চতার গণিতের 8.3-এর পর্ব 2 নিয়ে আলোচনা করব। তাই পর্ব 2 নিয়ে আলোচনা করার আগে আমাদের দেখতে হবে যে একটা সূত্র আছে, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, শর্টকাট সূত্র। যেমন অলে হচ্ছে সব, এসে হচ্ছে সাইন, টেন হচ্ছে টিতে হচ্ছে টেন, আর সিতে হচ্ছে কস। তাইলে ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে সব পজিটিভ, আর সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে সাইন পজিটিভ, এই সাইন। আর তৃতীয় কোয়াড্রেন্ট মানে থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে টেন, আর চতুর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কস পজিটিভ। একটা বিষয় মনে রাখতে হবে যে তাইলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, টেনের বিপরীত হচ্ছে কট, কজের বিপরীত হচ্ছে সেক। তাইলে এই ঘরে যার যার ঘরে হে পজিটিভ। এখন রুল একে আইসো, প্রথমে দেখবে কোন চতুর্ভাগে যার ঘর সে প্রবেশ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ সাইনের ঘরে যদি সাইন প্রবেশ করে বা কোসেক প্রবেশ করে, তাহলে এই ঘরে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। আবার ট্যানের ঘরে আর কটের ঘরে যদি ট্যান এবং কটের মান থাকে, তাহলে এর কোনো চিহ্নের পরিবর্তন হবে না। কসের ঘরে কস এবং সেকের মান থাকলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। আর যদি তা না থাকে, তাইলে যার ঘর সে ব্যতীত অন্য কেউ প্রবেশ করলে চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এরপর দেখব যে π/2 এর সাথে জোর না বিজোড় গুণ আছে। π/2 এর সাথে যদি জোর গুণ থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, কিন্তু π/2 এর সাথে বিজোড় গুণ থাকলে নিম্নোক্তভাবে পরিবর্তন করা যায়। যেমন যদি তোমার π/2 এর সাথে ধরো জোড় সংখ্যা হচ্ছে 6 রয়েছে, তাহলে 6 থাকলে চিহ্নের কোনো পরিবর্তন এ জায়গা হবে না। আর মনে করেন চিহ্নের কোনো পরিবর্তন হবে কি না, তাহলে ঘরের অনুপাতে পরিবর্তন করতে হবে। কিন্তু যদি 6 থাকে তাহলে সাইন সাইনই থাকবে। আর যদি দেখি 5 থাকে, তাহলে সাইন থাকলে কজ হবে, আর ট্যান থাকলে কট হবে। এবার আসি আমরা 7 দাগ দিয়ে আমরা এগুলা বুঝবো। এটা একটা আমি মুছে নিচ্ছি। 7-এর ক, প্রশ্ন হচ্ছে সাইন 7π। তাহলে এবার দেখো সাইন 7π যেহেতু আছে, তাহলে চিন্তা করতে হবে এইখানে যে π/2 আকারে ভাঙাবা সাইন, তাহলে 14 গুণ π/2 মাইনাস 0। এখন প্রশ্ন করতে পারো যে এই জায়গা 14 এলো কিভাবে? 14 এলো এই জায়গা দেহ, তুমি যদি 2 দিয়া 14 ভাগ দাও, তাহলে কিন্তু আবার 7 হবে, আর পাই হবে। এখন বিষয়টা হচ্ছে কোয়াড্রেন্টের বিষয়। যে আগের পর্বে আমি বলছি যে ঘড়ি কাটার দিকে হইলে ঋণাত্মক, আর ঘড়ি কাটার বিপরীত দিকে হলে ধনাত্মক। তাহলে প্রথমে 1 ঘর 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে 14 এই জায়গা হচ্ছে তোমার এক্স অক্ষের উপর। তাই এক্স অক্ষের উপর যদি থাকে, তাইলে দেখো এক্স অক্ষ থেকে এটা কি যদি মাইনাস থাকে, তাহলে অবশ্যই এই ঘরে। তাহলে এই ঘর হচ্ছে কার ঘর? সাইন এবং কোসেকের ঘরে। তাহলে যে যে তার ঘরেই আছে, তাহলে এইখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে চিহ্নের পরিবর্তন না হলে এবার এইটা তোমার বাদ, তাহলে হবে কি সাইন 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। এই হচ্ছে আমাদের কদাক। এবার আসো খদাগে, cos 11π/2। তাহলে এটা সহজেই বোঝা যায় যে cos 11 গুণ হচ্ছে π/2, এখন প্লাস 0। এখন বিষয় হচ্ছে কি যে 11π-র সাথে 11 গুণ করলে 11π, আবার 2 থাকে। আর এই জায়গা প্লাস দেবা না মাইনাস দেবা, এটা তোমরা যেটাই দাও ওই ত্রিকোণমিতিক অনুপাতের উপর নির্ভর করে দিতে হবে। তাহলে যেখানেই দেবা
ওইটার উপর ভিত্তি করেই তোমার মান লিখতে হবে। যেমন সাইন 11 বার ঘুরলে দেবে, তাইলে সূত্র অনুসারে দেখব যে এইখানে একটা দেখব যে π/2 এর সাথে জোড় না বিজোড় গুণ আছে। π/2 এর সাথে জোড় গুণ থাকলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, কিন্তু π/2 এর সাথে বিজোড় গুণ থাকলে নিম্নোক্তভাবে পরিবর্তন হবে। যেমন সাইন থাকলে কজ হবে। তাই আগে আমরা হিসাব করব হচ্ছে এটা কোন ঘরে আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11, এই যে 11, তাহলে এই ওয়াই অক্ষের উপর আছে 11, তাহলে এটার সাথে প্লাস আছে, তাই প্লাস থাকলে অবশ্যই চতুর্থ কোয়াড্রেন্টে পড়বে। তাহলে চতুর্থ কোয়াড্রেন্ট হচ্ছে কস এবং সেকের ঘর, তাহলে ওর ঘরে ওয়াই আছে, এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কস কসই থাকবে। এবার আইসো এই মানটা হচ্ছে কি 11, বিজোড় সংখ্যা আছে, তাহলে বিজোড় সংখ্যা থাকলে তাহলে কস হয়ে যাবে কি, কারণ আমাকেও বলা আছে যে π/2 এর সাথে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে। তাহলে এখানে আছে কস, তাহলে অবশ্যই এই জায়গায় আমাকে লিখতে হবে সাইন। আর এডু তো বাদ, এটার সাথে কোণ 0, তাই সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কি 0। খদা হয়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো গদাগে। গদাগের মান হচ্ছে কি, প্রশ্ন হচ্ছে cot 11 π/11, তাহলে এবার আসো cot আগে আমাদের মনে রাখতে হবে যে π/2 আকারে ভাঙাতে হবে, তাই π/2 গুণ, তাইলে অবশ্যই এই জায়গায় 22 দেবা। কেন 22 দেবা, কারণ π/2 আকারে ভাঙাইলে এই জায়গায় 11 থাকলে তাহলে এটার সাথে 11 পাই হবে না, তাহলে 22 দিলে এটা দ্বারা এটারে কাটাকাটি দিলে 11 দুগুণ 22, তাহলে 11 পাই ওকে পাই প্লাস। এখন তুমি এই জায়গা কোন 0 দিতে পারো, প্লাস 0 দিতে পারো, মাইনাস 0 দিতে পারো। তাইলে এবার আসো আবার যে 22 বার ঘুরলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, তা 22 এরপরে প্লাস 0 দিছি যেহেতু এটা এক্স করে ফেলো, তাহলে এই ঘরে, তাই এই ঘরে হচ্ছিল tan এবং কটের ঘর, তাহলে ওর ঘরেই ও অবস্থান করছে, তাহলে ওর ঘরেই যদি ও অবস্থান করে কটের মান, তাইলে কটের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, তাহলে যে চিহ্ন আছে ওই চিহ্নই হবে। এবার দেখতে হবে এটার সাথে কি জোড় অবস্থায় আছে, তা জোড় অবস্থায় থাকলে কট কটই হবে, তাহলে কট 0 ডিগ্রি, তাই কট 0 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আইসো ঘদাগে। আমাদের ঘদাগ প্রশ্ন হচ্ছে যে tan -23 π/6, তাইলে এই জায়গা তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে যে সাইন মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, cos মাইনাস থিটা cos থিটা, tan মাইনাস থিটা মাইনাস tan থিটা, আর হচ্ছে কি cot মাইনাস থিটা cot থিটা মাইনাস cot থিটা, sec মাইনাস থিটা sec থিটা, cosec মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা। দেখো এই সূত্র দুইটা মনে রাখবা যে cos এবং sec এই দুইটা হচ্ছে প্লাস আর বাকিগুলা সবই মাইনাস। এই সূত্রটা তোমার এই অঙ্কের ক্ষেত্রে
প্রযোজ্য হবে। যেমন cos, এখন এইখানে তুমি তাহলে tan মাইনাস থিটা, tan মাইনাস থিটা আছে মাইনাস tan 23π/6। তাহলে এবার মাইনাস tan, এই জায়গায় একটা জিনিস মনে রাখবা, তোমার এই জায়গায় π/6 থাকলে এটা সবসময় এই পাশে সূক্ষ্ম কোণ আকারে রাখার চিন্তা ভাবনা করবা। তাহলে π/6 লিখলাম। এবার আমরা এই জায়গায় মাইনাস লিখি, মাইনাস লিখলে দেখো এই জায়গায় আমরা কত নিলে এটার সাথে মিলবে এটা একটু মনে রাখতে হবে যে π/2 আকারে ভাঙাও, গুণ হচ্ছে 8, কারণ 2 দিয়া 8 যদি কাটাকাটি তো চাই তাহলে 4π, তাহলে এই জায়গায় একটু কইরে নেবা যে 4π π/6, 6 4 24π মাইনাস π, তো 24π থেকে মাইনাস π গেলে 23π/6। আশা করি তোমরা বুঝতে পারছো। তাইলে এখানে আমি একবারে লিখতে পারতাম, কিন্তু একটু ভাঙাই ভাঙাই লিখছি। এবার আসো যে মাইনাস 10 π/2 গুণ 8, তাইলে আমি আগেই বলছি যে মাইনাস 8 গড়, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 গড় থেকে কিছু অংশ π/6 মানে 30 ডিগ্রি কমছে, তাহলে এদিকেই আসবে। তাহলে এই ঘরে, তাই এই ঘরে হচ্ছে কি tan, এই ঘর হচ্ছে cos এবং সেকের ঘর, তাহলে এই ঘরে আছে tan আছে ঋণাত্মক, তাই tan ঋণাত্মক হইলে চিহ্নের হবে মাইনাস, তো ওই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি গেলে প্লাস tan, আর এই জায়গায় কোণের মান হচ্ছে আর এটা তো বাদ π/6, তাই পাই হচ্ছে 180 ডিগ্রি, আর 6 দ্বারা ভাগ দিলে হচ্ছে tan 30 ডিগ্রি। 180 রে যদি তুমি ভাগ দাও এইভাবেও পারো, 180 ভাগ হচ্ছে 6 সমান 30, তাই tan 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এটাই আনসার। এবার আইসো ঘদাক তো গেল আমাদের উমদাক, যে কোসেক 19π/3, তাহলে এটা ভাঙাবা কেমনে, কোসেক এই π/3 আগে নেবা, π/3, আর আমাদের সূত্র অনুসারে π/2 একটু পরে নি। দেখো এই জায়গায় একটু খেয়াল রাখবা তোমরা যে 19 রে 3 দ্বারা ভাগ দাও, 19 ভাগ হচ্ছে 3 সমান 6.33, তাহলে 19 রে 3 দ্বারা ভাগ দিলে হচ্ছে 6.33 এরকম সামথিং আসে। তাহলে তোমরা এই জায়গা 6 লিখতে পারো, 6π, আর যেহেতু 6 এর থেকে বেশি আছে, বেশি হলে তাহলে যোগ, তোমরা এই জায়গায় একটু খেয়াল করে এটা এইভাবে ভাঙাবা। তাইলে দেখো এটা যদি এবার করো যে 3 1 দ্বারা দিলে 3 6, 3 বার যায় 3 6 18, 18π যোগ π, তাহলে 18π আর 1π 19π, তাহলে এইটাই ভাঙছে। এবার কোসেক, এবার আমাদের আরেকটু কাজ করতে হবে কি, তাহলে এই 6π আছে এটার আমরা π/2 আকারে ভাঙবো, তাহলে π/2 গুণ হচ্ছে 12, কারণ 12 রে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আবার হবে 6 প্লাস π/3। তাহলে এবার আইসো 12 বার গেলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তা 12 পরে প্লাস এই ঘরে, তাহলে সামথিং গেছে, তাহলে গেলে এটা হবে অল পজিটিভ, তাহলে এই জায়গা কোসেকই থাকবে, আর কোণের মান হচ্ছে π/, আর যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে কোসেকই থাকবে, আর এই যেহেতু অল পজিটিভ তাহলে প্লাসই থাকবে, তাহলে π/3। এবার কোসেক π/3 মান তোমরা সবাই জানো
যে 2/√3। তাহলে এইটাই অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আইস হলো সদাক। সদাক হচ্ছে সেক -25π/2। তাইলে ওই একই সেক সূত্র আমি লিখছিলাম যে সেক মাইনাস থিটা সমান হচ্ছে সেক থিটা। তাহলে এই জায়গায় লিখতে পারো মাইনাস সেক 25π/2। তাইলে এবার এটারে তোমরা ভাঙাও যে মাইনাস সেক 25 আগে π/2 নাও, π/2 নিলে আবার ওই রকম ভাবে যে 25/2 12.5। তাহলে এই জায়গা নাও 12 পাই, আর যেহেতু 0.5 আছে প্লাস, তাহলে প্লাস হবে এই জায়গা। এবার আসো, তাইলে 12 যদি হয় তাই মাইনাস সেক, আচ্ছা এই জায়গা তো আমরা লিখছি সেক মাইনাস থিটা সমান সেক থিটা, তাহলে মাইনাস আর লেখার দরকার নেই। তাহলে সেক আর π/2 আকারে ভাঙাইলে এই জায়গা লিখতে হবে 24, কারণ 2 দিয়ে 24টা কাটাকাটি দিলে আবার 12ই থাকে π/2। তাইলে সেক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে 24 এই জায়গা, আর এটা প্লাস একটু বেশি, তাহলে এই বরাবর 25। তাহলে একটু বেশি হইলে এই ঘরে থাকবে, তাহলে এই ঘরে হলো সব পজিটিভ, তাহলে সেক সেকেই থাকবে। আর যেহেতু এটা জোর অবস্থায় আছে, সরি সেকেই থাকবে বলতে কি এই জায়গা চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে সেকের মান প্লাস থাকলে প্লাসই থাকবে। আর এইখানে যেহেতু জোর সংখ্যা আছে, তাহলে সেকেই থাকবে π/2। তাহলে সেক 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত, কারণ সেক π/2, পাই মানে 180 ডিগ্রি, তাহলে সেক 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত। তোমরা এই জায়গায় একটু খেয়াল করবা যে এই সেক যদি সেকের চিহ্ন পরিবর্তন হবে তাহলে ঘরের উপর নির্ভর করবে, কারণ সেকের ঘর হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্টে যদি সেকের মান সেকেই থাকে তাহলে এর চিহ্নের কোনো পরিবর্তন হয়। কিন্তু এই সেক যদি সেকের ঘরে না থেকে যদি ট্যানের ঘরে আসে তাহলে এই সময় পরিবর্তন হবে। এবার আসো সদাগে। সদাক হচ্ছে সাইন 31π/6। তাহলে সাইন আবার সূক্ষ্মকোণে ভাঙাও π/6, টেকনিক্যালভাবে বুঝতে পারো π/6। এবার 31টে আবার ভাগ দেবা, 31/6, তাহলে 5.16। তাহলে 5 পাই লিখবা, যেহেতু পয়েন্টের পরও কিছু আছে তাহলে যোগ। তাহলে এবার লেখো, আবার যদি তোমরা এটা না বোঝো তাহলে এরকমভাবে লিখে নেবা যে এই দুইটার লসাগু হচ্ছে 6, 1 দিয়ে কবার 6 বার, 5 6 30 পাই, 6 এর ভিতরে একবার যায় তাহলে পাই 31π/6। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার সাইন যেহেতু আবার π/2 আকারে ভাঙাইতে হবে, তাহলে গুণ দিতে হবে এটা লাগে 10, কারণ 10টে আবার 2 দ্বারা যদি ভাগ দাও তাহলে 5 পাই প্লাস π/6। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা না বুঝো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। এবার আসো কোয়াড্রেন্ট হিসাব করো। তাইলে 1 2 3 4 5 6 7 8 9
10, তাহলে 10 প্লাস একটু এদিকে, তাহলে প্লাস যদি একটু এদিকে হয় তাহলে এই ঘরে হচ্ছে কি tan এবং কটের মান হচ্ছে প্লাস, এই ঘরে হচ্ছে tan এবং কটের মান প্লাস। তাইলে তোমার এইখানে কি হবে, এই যেহেতু সাইন আছে তাহলে অবশ্যই এই জায়গার চিহ্ন মাইনাস হবে, কারণ এই ঘর tan এবং কটের ঘর। এবার আসো এদের সাথে কি গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে কত 10 জোর সংখ্যা, তাই জোর সংখ্যা হলে সাইনের কোনো পরিবর্তন হবে না, সাইন সাইনই থাকবে। আর পাইবে 6, তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে অ্যান্সার হবে -হাফ। বুঝছো তোমরা আশা করি। এবার আসো বর্গীয় জ। cos 25 π/6, তাহলে এবার দেখো cos মাইনাস থিটা সমান হচ্ছে, আমি আগেই লিখছি যে cos মাইনাস থিটা সমান cos থিটা, তাহলে cos থিটা, থিটা হচ্ছে এইটা 25/6 পাই। এবার আবার সূক্ষ্মকোণে ভাঙাই নেবা, cos এই π/6 আগে নেবা π/6, তাহলে এবার 25 ভাগ দাও, এরকম তো ভাগ দেবা যে 25 ভাগ হচ্ছে 6, তাহলে 4 পয়েন্ট, তাহলে এই জায়গা তুমি লিখতে পারো 4.16, তাহলে 4 পাই যোগ, কারণ দশমিকের কিছু আছে তাহলে 4-এর থেকে বেশি তাহলে প্লাস হবে, যদি কম হইতো তাহলে মাইনাস দিতাম। তাহলে cos আবার 90 ডিগ্রি অনুপাতে ভাঙাইতে হবে যে π/2 গুণ, তাহলে এই জায়গায় 8 পাই দেবা, সরি 8 পাই না 8, 2 দিয়ে আবার ভাগ দিলে 4 পাই, π/6। এবার আসো কোয়াড্রেন্টে, 8 বার ঘোরো, 1 2 3 4 5 6 7 8, 8-এর পর এই ঘরে, তাহলে এই ঘর আছে অল পজিটিভ, যদি এই ঘরে অল পজিটিভ হয় তাইলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর যেহেতু জোর সংখ্যা আছে তাহলে cosই থাকবে, তাহলে এই বাদ π/6, তাহলে cos π/6 cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2। আশা করি তোমরা সকলে এই অঙ্কগুলো বুঝতে পারছো। তোমাদের যে বিষয়টা আমি আবার একটু বলতেছি, খেয়াল রাখতে হবে যে তোমরা দেখবা যে এই ঘরে অল পজিটিভ, সব পজিটিভ, কিন্তু এই ঘর আছে সাইন এবং কোসেক, কিন্তু যদি এই ঘরে এসে কোনো ট্যান অথবা কট অথবা সেকের মান এসে যদি থাকে তাইলে এটা অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে। তারপরে তোমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে π/2 বা 90 ডিগ্রি আকারে ভাঙানোর পরে যদি এই সংখ্যাটা তোমাদের মনে করো যে জোর থাকে তাইলে সাইন থাকলে সাইনই থাকবে, আর যদি বিজোড় থাকে তাহলে সাইন থাকলে কস থাকবে, আবার ট্যান থাকলে কট থাকবে যদি বিজোড় থাকে, আবার কট থাকলে ট্যান, আবার সেক থাকলে কোসেক। আশা করি তোমরা সকলেই অঙ্কগুলো বুঝতে পারছো। আবার তোমাদের তৃতীয় পর্বে এই 8.3-এর অঙ্ক নিয়ে হাজির হব। তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করছো তারা বেশি বেশি আমার এই চ্যানেলটা একটু শেয়ার করবে, আর যারা করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি তোমরা সকলেই অঙ্কগুলো বুঝতে পারছো। ঠিক আছে, আরও যাতে সামনে ভালো ক্লাস করতে পারি, তোমাদের জন্য আরও সুযোগ সুবিধা নিয়ে আসতে পারি, এদিকে তোমরা খেয়াল রাখবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সকলের সুস্থতা কামনা করছি।